السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال النبي عليه الصلاة والسلام: لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل بما علم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, হাজারো নেয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের থেকে সূরা হাজের শুরুর দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। তিরমিজি শরীফের থেকে গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এর আলোকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়
কিয়ামতের ভূমিকম্প, কিয়ামতের কম্পন, এটা খুবই ভয়াবহ। এই জন্য রবকে ভয় করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। কেমন ভয় হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন মা দুধের শিশুকে ভুলে যাবে। দুধের শিশুর কথা কেউ ভোলে না, কিন্তু সেই দিন কিয়ামতের ভয়াবহতা এমন হবে যেদিন দুধের শিশুর কথা মা ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলা তার গর্ভপাত করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা, নবী হে আপনি মানুষদেরকে দেখতে পাবেন তারা মাতাল, পাগল, উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াইতেছে। ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা কি নয়? মাতাল নয়, মদ খায় নাই, কোনো পাগল না, তারা ভালো ছিল, সুস্থ ছিল, কিন্তু এই ভয়াবহ অবস্থার কারণে তাদের এই অবস্থা বিরাজ করবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় ভয়াবহ, কঠিন থেকে কঠিন হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কিয়ামতের দিনে, কঠিন মুসিবতের দিনে, বিপদের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন এই ভয়াবহ অবস্থায় কিয়ামতের দিনে 5টি প্রশ্নের জবাব দেওয়ার পূর্ব পর্যন্ত আদম সন্তান তার পায়ের কদম নাড়াইতে পারবে না, চুল পরিমাণ পাও নড়াতে পারবে না। আমাদের পা চুল পরিমাণও নড়বে না। কয়টি প্রশ্ন করার পূর্বে বলেন? 5টি। কয়টি? 5টি। 5টি প্রশ্নের প্রশ্ন করবেন আল্লাহ তাআলা। এই 5টি প্রশ্নের সমাধান যদি হয়, 5টি প্রশ্নের জবাব যদি আমরা দিতে পারি, তাহলে আমরা আমাদের পা নড়াতে পারবো। আর না হলেই ওখানেই আমাদেরকে গ্রাস করে ফেলবে, আমরা ধরা পড়ে যাব, আমাদেরকে ধরাশায়ী করা হবে, আটকা পড়ে যাব। 1 নম্বর প্রশ্ন করা হবে বান্দাকে, আন উমরিহি ফিমা আফনাহ, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কিভাবে সে কাটিয়েছে, শেষ করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে, কিভাবে সে তার যৌবনকালকে কাটিয়েছে, কিভাবে যৌবনকালের সময়টা ব্যয় করেছে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাব, তার ধন সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, কিভাবে সে উপার্জন করেছে। 4 নম্বর যে প্রশ্ন হবে, অফিমা আনফাকা, এই ধন সম্পদ সে কিভাবে খরচ করেছে। 5 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ান ইলমিহি মাযা আমিলা বিমা আলিমা, তার ইলম সম্পর্কে প্রশ্ন করা হবে, যে ইলম সে শিক্ষা করেছে, যে জ্ঞান সে অর্জন করেছে, জ্ঞান এনেছে, ইলম অর্জন করেছে, যা সে জেনেছে, এই জানা অনুযায়ী, ইলম অনুযায়ী সে কতটুকু আমল করেছে। এই 5টা প্রশ্নের জবাব না দিতে পারলে সে তার পা চুল পরিমাণও নড়াতে পারবে না। আল্লাহ আমাদের এই প্রশ্নগুলোর জবাব আসান করে দেন, সবাই বলে আমিন। সবাইকে আল্লাহ তাআলা কিয়ামতের এই ভয়াবহ দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেভাবে আমরা আখেরাতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি, যেইভাবে চললে
আমাদের জন্য প্রশ্নের জবাব দেওয়া আসান হয়। আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা বাবারা, 5টা প্রশ্ন হাদিসের শুধু তরজমা বলেছি। 1 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন বান্দার জীবন সম্পর্কে, আন উমরিহি, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। জীবন কিভাবে কাটিয়েছ? এই জীবনটা দেওয়া কার বলেন? এই জীবন কার? পৃথিবীর কোনো মানুষ এই জীবন দেনেওয়ালা না। অনেকে মনে করে আমার মা আমাকে ভূমিষ্ঠ করেছে, বাবা আমাকে জন্ম দিয়েছে, আমি খাইয়া পইরা বড় হয়েছি, মা বাবা লালন পালন করে বড় হয়েছি, এইভাবে আমি আমার জীবনের অস্তিত্বে আমি এসেছি, আমি অস্তিত্ব লাভ করেছি। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন আমাকে দান করেছেন। এখানে আমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম ছিল না। মিকাইল নামে একটা মানুষ এই দুনিয়ায় আসবে, এই কোনো গন্ধ ছিল না, কোনো পরিচয় ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অস্তিত্ব দান করেছেন, ঠিক কিনা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা মুহূর্ত কি অতিবাহিত হয় নাই যে সে উল্লেখযোগ্য কোনো বস্তু হিসেবে পরিগণিত ছিল না। এমন একটা সময় কি গেছে কিনা বলেন? গেছে, যে আমার নাম ছিল না, পরিচয় ছিল না, আমি দুনিয়ায় ছিলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আমার পরিচয় দিয়েছেন, আমার অস্তিত্ব দান করেছেন, ঠিক কিনা? এজন্য যে জীবন আল্লাহর দেওয়া, এই জীবনকে আল্লাহর পথেই ব্যয় করতে হবে, ঠিক কিনা? আল্লাহর জন্যই কাজ করতে হবে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, আমি কি তোমাদেরকে এমন একটা সময় দেই নাই, জীবন দেই নাই যে উপদেশ গ্রহণ করতে পারতে? এবং তোমাদের কাছে কি কোনো সতর্ককারী, কোনো বার্তা প্রেরণকারী, বার্তাবাহক কেউ কি আসে নাই? তোমাদের কি কোরআনের কথা শোনায় নাই? আখিরাতের বিষয়ে জানায় নাই তোমাদেরকে? এরকম একটা হায়াত তোমরা কি পাও না? এরকম একটা সময় কি তোমাদেরকে দেয় নাই? এরকম একটা জীবন তোমাদেরকে কি আমি দান করেছিলাম না? জবাব থাকবে বলেন? থাকবে না, আটকে যাব, আমরা ধরা পড়ে যাব। ওখানে যদি ধরা পড়তে না হয়, তাহলে এখনই এই যে রবের দেওয়া জীবন, ওই রবের দেওয়া জীবনকে রবের জন্যই কি কাজ করতে হবে, রবের জন্যই আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর যেই প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি, যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। দেখেন, জীবন সম্পর্কে আগে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জীবন সময় প্রশ্ন করা হবে। আচ্ছা, জীবনের ভিতরে কি যৌবন আছে না? বলেন, আছে কি নাই? আছে। এরপর স্পেশালভাবে, আলাদাভাবে, ভিন্নভাবে আবার যৌবনকাল সম্পর্কে কেন প্রশ্ন করা হবে? যৌবনকাল তো জীবনের ভিতরে আছে, কারণ যৌবনকালটা হলো স্পেশাল, যৌবনকালটা হলো পার্সোনাল, যৌবনকালটা হলো ভিন্ন একটা ইবাদতের সময়, যৌবনকালটা হলো রবের কদমে সিজদা দেওয়ার সময়, যৌবনকালটা হলো এরকমভাবে ইসলামের জন্য রক্ত দেওয়ার সময়, যৌবনকালটা হলো ইসলামের জন্য জীবনকে বিসর্জন দেওয়ার সময়। এই জন্য যুগে যুগে ইসলামের জন্য, আল্লাহ তাআলার জন্য, কোরআনের জন্য, দিন ইসলাম রক্ষার জন্য, নবীর শান মান রক্ষার জন্য এই যুবকরাই যৌবনকালকে, যৌবনকালের সময়কে তারা বিসর্জন দিয়েছে। আমরা মনে করি যে তরুণ আর যুবক এদের দ্বারা আসলে কিছু হয় না। তরুণ আর যুবকদের দ্বারাই এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরাম, সর্বপ্রথম যুবকরাই ইসলাম গ্রহণ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেন, বয়স মাত্র 37। কত বলেন?
37 বছর বয়স। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র 26 বছর। যৌবনের রক্ত পা থেকে মাথা পর্যন্ত শিরা উপশিরায় ধাবমান। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ যখন ইসলাম গ্রহণ করেন বয়স 18 বছর। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন ইসলাম গ্রহণ করেন তরুণ, বয়স মাত্র 8.5 বছর। কত বলেন? 8.5 বছর। এই যুবকদের দ্বারাই, তরুণদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামে যুবক এবং তরুণদের অবদান অপরিসীম, সীমাহীন অবদান তাদের আছে। আমাদের যুব সমাজের দিকে তাকাইলে, আমাদের যুবক ভাইদের প্রতি তাকাইলে, তরুণদের দিকে তাকাইলে মনে হয় এদেরকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে শুধুমাত্র মোবাইল চাপার জন্য, মোবাইল টিপার জন্য, ফেসবুক চালানোর জন্য, ঘোরাফেরা করার জন্য, খেলতামাশা রং তামাশার জন্য, আর নাচ গান আড্ডার জন্য, মদ জুয়া জেনা বেবিচারের জন্য মনে হয় এদেরকে পাঠানো হয়েছে। কিন্তু যুবক, তরুণ, তুমি ভুলে গেছো তোমাদের দ্বারাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামের সৌন্দর্য এসেছে এই যুবকদের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তৃতা করছেন। যে বক্তৃতা করার সময় দেখেন হযরত জারির রাদিয়াল্লাহু আনহু একজন তরুণ সাহাবী দূরে দাঁড়িয়ে আছে, জায়গা পায় না বসার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের চাদরটা জারির দিকে ছুঁড়ে মারলেন, জারির তুমি এটা বিছাইয়া এটার উপর বস। বলেন সুবহানাল্লাহ। হযরত জারির রাদিয়াল্লাহু আনহু বললেন, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি যেভাবে আমাকে সম্মান করলেন আল্লাহ আপনাকে এভাবে সম্মান করুক। বলেন সুবহানাল্লাহ। রাসূল যুবকদেরকে, তরুণদেরকে সম্মান করেছেন, ভালোবেসেছেন, কাছে টেনে এনেছেন। যুবকরাও রাসূলকে ভালোবেসেছেন। রাসূল যেভাবে যেদিকে যেতে বলেছেন, যখন যেখানে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে বলেছেন, যুবকরা সৈনিক হয়ে রাসূলের জন্য সেইভাবে ছুটে চলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে যুবকরাই জান্নাতে যাবে, কোনো বুড়ারা জান্নাতে যাবে না। কারা জান্নাতে যাবে বলেন? মনটা খারাপ হইতে পারে যে হুজুর কি বললেন। আপনিও হয়তো বা এক সময় এমন একটা সুন্দর যৌবনকাল আপনি পেরিয়ে এসেছেন, পার করে আসছেন কিনা? আপনিও যৌবনকাল পার করে আসছেন, দুঃখের কিছু নাই। যদি আপনি ওই সময় ইবাদত বন্দেগী করে থাকেন, আল্লাহকে রাজি খুশি করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত হলো যুবকদের জন্য। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন যে জান্নাতে প্রবেশ করবে যুবকরা, জান্নাতে প্রবেশ করবে সুন্দর মানুষেরা, কালো মানুষ আর বুড়া মানুষ জান্নাতে যাবে না। এক কালো ব্যক্তি এই কথা শুই না কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বয়ান করলেন কালো মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না। কত বুড়া মানুষ আছে, এদের কি হবে? কালো মানুষ আছে, আমি তো কালো। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তো জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এই জন্য কান্না করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুঃখ নাই, চিন্তা নাই, পেরেশান হইও না। তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যুবক বানাইয়া, সুন্দর বানাইয়া জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার খুশি হয়েছেন তো? বুড়াদের দুঃখ আছে মনে? যখন আপনি জান্নাতে যাবেন, সুন্দর সুশ্রী অবস্থায় জান্নাতে প্রবেশ করবেন। যখন আপনি জান্নাতে যাবেন, কালো হইয়া জান্নাতে যাবেন না, বুড়া হিসেবে জান্নাতে যাবেন না, যুবক হইয়া জান্নাতে যাবেন। কারণ বুড়া তো খাইতে পারে না, বুড়া তো চলতে পারে না। বুড়া যদি জান্নাতে যায় খাইয়া
উল্টাপাল্টা কইরা ফেলাবে, নষ্ট কইরা ফেলাবে জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবক বানায় জান্নাতে পাঠাবেন। যত খাক, যত চলাফেরা করো, কোনো সমস্যা হবে না। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ তাআলা দিবেন, শুধু নাজ নেয়ামত ভোগ করতে থাকবে যুবকরা। আল্লাহ আমাদের সবাইকে এই যুবকদের সাথে জান্নাত দান করেন, বলেন আমিন। যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর জন্য জীবনটা বিসর্জন দেওয়ার চেষ্টা করো। শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয় না, শুধু গুনাহের ভিতরে হাবুডুবু খাইও না, আল্লাহর নাফরমানির ভিতরে নিমজ্জিত হয় না। যুবকদের অবদান, তরুণদের অবদান ইসলামের জন্য সীমাহীন। আল্লাহ বোঝা তৌফিক দান করেন, বলেন না আমিন। ভাইরা আমার, আব্দুল উজ্জা, কি নাম বলেন? আব্দুল উজ্জা, মক্কা শরীফে বাড়ি, একেবারে গরিব। গরিব এই লোকটা একেবারে গরিব, বাবা মারা গেছে, আপনার একেবারে ছোটবেলায় মারা গেছে। চাচার প্রতিপালনে সে বড় হয়েছে। চাচা তাকে ধন সম্পদ, ঘোড়া, উট, গরু, ছাগল, সম্পত্তি যা কিছু লাগে সব কিছু দিয়েছে, প্রতিষ্ঠিত করে দিয়েছে। আব্দুল উজ্জাম নবীজির কথা বিভিন্ন জায়গায় শুনতে পান যে নবীজি তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, আখিরাতের কথা বলেন, কোরআনের কথা বলেন, ইসলামের দাওয়াত দেন। কথাগুলো তার ভালো লাগে, কিন্তু চাচার লালনে পালনে থাকেন। যদি চাচার অজান্তে ইসলাম গ্রহণ করে তাহলে হয়তো চাচা রাগান্বিত হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। এই ভয়তে কোনো তার মত প্রকাশ করতে পারে না। আমার ভাইয়েরা, বাবারাম, আব্দুল উজ্জাম এই অবস্থা চলতেছে। আব্দুল উজ্জার হঠাৎ করে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। এমনই এক মুহূর্তে আব্দুল উজ্জার দিলের ভিতরে আর বাধা মানল না। সে চাচার কাছে গিয়ে বলল, চাচা হে, আমাকে আমার দুইটা কথা আপনার সাথে আছে, বলো কি কথা? মুহাম্মাদের নাম হয়তো আপনি শুনেছেন। কয় হ্যাঁ শুনেছি। আপনার কি মুহাম্মাদের কথা ভালো লাগে? তুমি কি বলতে চাও বলো। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে আমার তো খুব ভালো লাগে, আমার মনে চায় আমি ইসলাম গ্রহণ করি। আপনি কি ইসলাম গ্রহণ করবেন কিনা বলেন? আপনাকে নিয়ে ইসলাম গ্রহণ করলে ভালো হবে, এটা আমার মনে চায়। চাচা এবার বলতেছেন, এই কথা যদি আর একবার উচ্চারণ করো, আমি তোমাকে যে ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, গরু ছাগল ওট ঘোড়া দিয়েছি, সব কিছু ছিনিয়ে নেব। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে বললেন, তাহলে আমি আর দেরি করতে চাই না, আমি সঙ্গে সঙ্গে ঘোষণা দিলাম, আজকে থেকে আমি মুসলমান। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা ঘোষণা করে দিল। চাচা এবার বলতেছে, পরিণতি কি হবে তুমি কি জানো? কয় কি পরিণতি বলো বলেন। চাচা এবার বলতেছে, পরিণতি হলো আমি যা কিছু তোমাকে দিয়েছি সব আমি ছিনিয়ে নিলাম। সব দাও আমাকে। কয় দিয়ে দিলাম। চাচা হ্যাঁ শুনেন, টাকা পয়সা, ধন দৌলত, উট ঘোড়া যা দিয়েছেন সব কিছু দিলাম। আমাকে যদি আপনি দুনিয়াও দিয়ে দিতেন, আমি কালিমার বিনিময়ে, ইমানের বিনিময়ে, ইমান গ্রহণের বিনিময়ে আমি সব কিছু দিতেও আমি প্রস্তুত ছিলাম। এরপরেও আমি আর দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। ইমান এনে ফেললাম। আব্দুল উজ্জা ইমান আনলেন। চাচা সব কিছু ছিনাইয়া নিলেন। গায়ে শুধু একটা জামা আছে, পরনে একটা লুঙ্গি আছে। চাচা এবার বলতেছে যে সব কিছু তো দিয়েছ, তোমার গায়ে যে জামাটা আছে এটা তো আমার কেনায়, আমার টাকা দিয়ে কেনা। পরনে যে লুঙ্গি আছে, লুঙ্গিও তো আমি দিয়েছি, আমার টাকায় কেনা। লুঙ্গিও খোলো। আব্দুল উজ্জাম জামাটা খুলে দিলেন, লুঙ্গিটাও খুলে দিলেন। 20 বছরের যুবক ভাইয়েরা, তরুণরা ভালো করে শুনে নাও। আব্দুল উজ্জা 20 বছরের তরুণ যুবক, লুঙ্গিটাও খুলে দিল। এই অবস্থায় মায়ের কাছে গেছে। আব্দুল উজ্জার এই 20 বছরের এই যুবকের অবস্থা মা দেখে, মা
বলেন বাবা তোমার কি হয়েছে, এই অবস্থায় কেন, তোমার সব কিছু তুমি খুলে এখানে কেন? মার এই কথা শুনে আব্দুল উজ্জাবার বলতেছে, মা এই ঘটনা, ঈমান আনায়নের কারণে আমার সব কিছু চাচা আমার ছিনিয়ে নিয়ে গেছে, এমনকি আমার পরনের লুঙ্গিটাও আমাকে দেয় নাই। মা বলতেছে, বাবা আমি তোমার জন্য কি করতে পারি? আব্দুল উজ্জা বলল, প্রিয় মা আমার, তুমি আমার জন্য একটা বস্ত্রের ব্যবস্থা করো, একটা কাপড়ের ব্যবস্থা করো, আমি কাপড়টা পরে মদিনায় হিজরত করে নবীর কাছে চলে যাব। আব্দুল উজ্জাকে তার মা একটা কম্বল দিল। আব্দুল উজ্জা কম্বলটার 2 টুকরা করে, এক টুকরা হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা ছেড়ে এরকমভাবে গায়ে জড়ায় নিলেন। এইভাবে অনেক কষ্ট করে বহু পথ পাড়ি দিয়ে মদিনায় চলে গেলেন। বাবে জিব্রিল দিয়ে প্রবেশ করে আসহাবুস সুফফা একটা সংগঠন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আসহাবুস সুফফার মসজিদেই থাকতো, তারা অবস্থান করতো, মসজিদের আশেপাশেই তারা অবস্থান করত। তাদের কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, বাসস্থান ছিল না, খাদ্য খাবারের ব্যবস্থা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আসহাবুস সুফফা সংগঠনের কাছে, এই দলের কাছে আব্দুল উজ্জা যায় হাজির। মসজিদের আসহাবুস সুফফার চতুর্পারে বসে আছেন। এমনই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুজাহানের বাদশা আল্লাহর নবী প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে বের হয়ে দেখলেন যে এক নওজোয়ান দরজায় আসহাবুস সুফফার কাছে বসা। নবী আয়েশা প্রশ্ন করলেন, কে তুমি হে যুবক? আব্দুল উজ্জা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা জবাবে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনার কারণে আমার চাচা আমার সব কিছু নিয়ে গেছে। আমার কোনো কমতি ছিল না, টাকা পয়সা ধন দৌলত গরু ছাগল উটের কোনো কমতি ছিল না, কোনো কিছুর অভাব আমার ছিল না, কিন্তু ঈমান আনায়নের কারণে আমার চাচা সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে, এমনকি আমার লুঙ্গিটাও দেয় নাই। তিনি পুঙ্খানুপুঙ্খরূপে খুলে খুলে সব কিছু সবিস্তারে তুলে ধরলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো শুনে তিনি বললেন যে, হে আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইন। বলেন কি নাম? আব্দুল্লাহ জুল বাজাদাইন। আব্দুল্লাহ জুল বাজাদাইন এবার আসহাবুস সুফফার সঙ্গেই থাকে। কোনো খাদ্য খাবার নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আসহাবুস সুফফা যারা থাকতো সারাদিন কষ্ট করত, খাদ্য খাবারের ব্যবস্থা ছিল না, ঘর বাড়ির বাসস্থানে কোনো ব্যবস্থা ছিল না। তাহাজ্জুদের সময় রাতের আধারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসহাবুস সুফফার লোকদের কাছে নবীজি আয়েশা চেহারাটা দেখাইতো, তাদের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। ক্ষুধা নিবারণ হয়ে যেত নবীজির চেহারা দর্শনে। আব্দুল্লাহ জুল বাজাদাইন এবার আসহাবুস সুফফার সঙ্গেই থাকেন। রাতে দিনে সব সময় পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করে, জোরে জোরে তেলাওয়াত করে। সাহাবীদের অসুবিধা হয়, আসহাবুস সুফফার লোকদের অসুবিধা হয়। নবীজির কাছে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ জুল বাজাদাইন সে জোরে জোরে কোরআন পড়ে, আমাদের অসুবিধা হয়, নামাজে অসুবিধা হয়, ঘুমাইতে অসুবিধা হয়, সব জায়গায় শুধু অসুবিধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কোনো কিছু বলিও না, সে যত মনে চায় জোরে জোরে কোরআন তেলাওয়াত করুক, কারণ তার এই ঈমানের জন্য, ইসলামের জন্য তার বড়ই কষ্ট করে ঈমান আনতে হয়েছে, বড়ই মূল্য দিতে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাকে তোমরা নিরিবিলি পড়তে দাও, যত জোরে পড়ে সে শান্তি পাক, তাকে তোমরা পড়তে দাও, কিছুই বলিও না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা হলো যুবকদের, একজন 20 বছরের যুবকের অবদান ইসলামের জন্য। কি কষ্টই করেছে ইসলামের জন্য, ঈমানের জন্য, লুঙ্গিটা দিয়ে দিয়েছে, তারপরও ঈমান তারা ছাড়ে নাই। দুনিয়ার সব বিসর্জন দিয়েছে, ঈমান ত্যাগ করে নাই। ইসলামের জন্য, ঈমানের জন্য তাদের এই অবদান। বলবেন সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এবার তাবুকের যুদ্ধের সময়, বিশাল বড় যুদ্ধ, তাবুকের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ধন সম্পদ দিতে বললেন, প্রস্তুতি গ্রহণ করতে বললেন। মেয়েরা নাকের ফুল দিয়ে দিলাম, কানের দুল দিয়ে দিলাম। শুধু তাই নয়, ধনী ব্যক্তিবর্গরা তাদের সম্পদগুলো যুদ্ধের জন্য দিয়ে দিল। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সকল সম্পত্তি যুদ্ধের জন্য ব্যয় করে দিলেন। সব আইনা হাজির করছে আল্লাহ রাসূলের কাছে, বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের অর্ধেক এই যুদ্ধের জন্য নিয়ে আসছেন। এরকম সকল সাহাবীরা উপস্থিত করছে। এমনই মুহূর্তে আব্দুল্লাহ যুল বাজাদাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো ধন সম্পদ ইসলামের জন্য দিতেছে, যুদ্ধের জন্য দিতেছে, আমার তো কিছুই নাই, আমি কি দেব আপনার জন্য? যুদ্ধের জন্য কি দেব? আমার তো কাছে কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন এই যুদ্ধে যাইয়া আমি শাহাদাত বরণ করতে পারি। যুদ্ধে যাই যেন আমি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে তাদেরকে যেন আমি শহীদ করে নিজেও যেন শহীদ হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এই দোয়া করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, এ সাহাবী, যাও একটা গাছের একটা বাকল আনো। এক সাহাবী গাছের একটা বাকল আনলো। এই গাছের এক বাকল আব্দুল্লাহ যুল বাজাদাইনের হাতে লাগাইয়া দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ যুল বাজাদাইনের রক্ত এই যুদ্ধে আমি হারাম করে দিলাম। মানে সে শহীদ হবে না। কি হবে না বলেন? শহীদ হবে না, সে কাফেরদের কাছে সে নিহত হবে না। এই দোয়া করে দিচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের দোয়া তো কবুল। সাহাবী জানে। আব্দুল্লাহ যুল বাজাদাইন এবার কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকাঙ্ক্ষা ছিল, মনোবাসনা ছিল, কিছুই দিতে পারলাম না, ধন সম্পদ, টাকা পয়সা, আমি আমার জীবনটা যেন ইসলামের জন্য দিতে পারি, এইটা আমার কামনা ছিল, বাসনা ছিল। আমি যেন রবের রাস্তায় শাহাদাত বরণ করতে পারি, এটা আমার বাসনা কামনা ছিল। আপনি যে দোয়া করলেন, এটা তো আমি এর থেকে কি হইলাম? আমি মাহরুম হয়ে গেলাম। কি হলাম? মাহরুম হইলাম, আমি তো শাহাদাত বরণ করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামনা বাসনা, তার অবস্থা দেখে, মানসিক অবস্থা দেখে বললেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন, তোমার যে মানসিক অবস্থা, তোমার যে নিয়াত, তোমার যে মনের অবস্থা, তুমি যদি জ্বরে আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করো, তোমার যে কামনা বাসনা, এই শাহাদাতের জন্য যে তামান্না, তুমি যদি এই অবস্থা জ্বরেও আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বাজাদাইন এবার তাবুকের ময়দানে চলে যান। কয়েকদিন যুদ্ধ হয়। তাবুকের প্রান্তরে কয়েকদিন থাকার পরে খবর আসে রাসূলের দরবারে যে আব্দুল্লাহ যুল বাজাদাইন আসলে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এই ঘটনা যখন, এই সংবাদ যখন নবীজির কাছে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আব্দুল্লাহ যুল বাজাদাইনের জানাজা পড়ব। জানাজা হয়ে গেল, এবার দাফন করতে নিয়ে যাবে। দাফন করতে যখন যাবে, হযরত আবু বকর আর ওমর লাশ নিয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আলো নিয়ে কবরের উপরে দাঁড়িয়ে রইলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নিজে নেমেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবরে নিজে নেমেছেন। এবার বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, আবু বকর, তোমরা তোমাদের ভাইকে আদবের সাথে রাখো, সম্মানের সাথে কবরে তোমরা রাখো, কোনো বেয়াদবি যেন না হয় লাশের সাথে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ যুল বাজাদাইনকে দাফন করে দিয়ে পাথর দিয়ে যখন ডেকে দিলেন, ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন এসে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বুল আলামিন, দয়াময় প্রভু আল্লাহ, এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ যুল বাজাদাইনের প্রতি সন্তুষ্ট ছিলাম, তুমি আল্লাহ আব্দুল্লাহ যুল বাজাদাইনের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই কবরের পাশে ছিলেন।
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যে দোয়াটা করলেন, আল্লাহর কসম আজকে যদি আব্দুল্লাহ যুল বাজদাইন এই কবরে না হই আমি যদি আজকে মৃত্যুবরণ করতাম আর নবীজি যদি আমার জন্য এই দোয়াটা করতেন তাহলে আমার কিসমতটা বড় ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ইসলামের জন্য যুবকদের অবদান, তরুণদের অবদান। আমার ভাইয়েরাম, বদরে প্রান্তরে যুদ্ধ হবে, চাচার বিরুদ্ধে ভাতিজা যুদ্ধ করবে, বাবার বিরুদ্ধে সন্তান যুদ্ধ করবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র নিবে। এমনই এক মুহূর্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে প্রস্তুত করছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতস্তবোধ করছেন যে কীভাবে আপন আপনদের বিরুদ্ধে যুদ্ধ করবে। একটু এরকম হয় না, ইতস্তবোধ হচ্ছে যে বাবার বিরুদ্ধে সন্তান কিভাবে অস্ত্র ধরবে, ভাইয়ের বিরুদ্ধে কিভাবে ভাই অস্ত্র ধরবে। এটা কঠিন, অনেক কঠিন। এটা সহজ না কঠিন? বলেন কঠিন। মনের ভিতরে কেমন কেমন লাগতেছে। এই অবস্থা, নবীজির এই মানসিক অবস্থা দেখে একজন সাহাবী দাঁড়াই গেলেন, নাম তার মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পেরেছি আপনি যেই বিষয়গুলো বললেন, আপনি টেনশন করবেন না। ইন্না লা নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাঈলরা বলেছিল যে হে মূসা আলাইহিস সালামকে বনি ইসরাঈলরা বলেছিল যে আপনি যুদ্ধ করেন বা আপনার রব যে যুদ্ধ করেন, আমরা বাড়িতে বসে থাকি। ফিরআউনের বিরুদ্ধে বনি ইসরাঈলরা বলছিল যে মূসা আলাইহিস সালামকে যে আপনি আর আপনার রব ফিরআউনের সাথে যুদ্ধ করেন, আমরা বাড়িতে কি আরাম করি। আমরা কিন্তু সে কথা বলবো না, বরং আমরা বলবো যে নাকুলু লাকা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা বললাম, হে নবী আপনি যুদ্ধ করুন আপনার রবকে সঙ্গে নিয়ে, ইন্না মাকুমা মুকাতিলুন, আমরাও আপনার সঙ্গে এই যুদ্ধে আমরা আছি। বলেন সুবহানাল্লাহ। কত সময় আছি? মা দামাত আইনুন মিন্না তাদাররাব, চোখের পাতা, চোখের পলক নড়ে, যত সময় নড়বে তত সময় পর্যন্ত আপনার সঙ্গে যুদ্ধে আমরা অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। তার মানে জীবন শেষ হওয়ার পর্যন্ত আপনার সঙ্গে আমরা আছি। এই কথা যখন শুনছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের ভিতরে শক্তি এসে গেছে, জোশ এসে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে তার অবস্থা পরিবর্তন হলো। নবীজি বললেন, তোমাদের মানসিক অবস্থা যখন এমন, কুমু বিনা ইলা জান্নাতিন, তাহলে জান্নাতের দিকে আমার সাথে চলো। বলেন সুবহানাল্লাহ। মানে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, শাহাদাত বরণ করলে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারুদিস সামাই ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও যে জান্নাতের বিশালতা আর প্রশস্ততা এই আসমান আর জমিনের বিশালতার প্রশস্ততার মতো। বলেন না সুবহানাল্লাহ। একজন যুবক এই সময়, একজন কে বলেন, একজন নওজোয়ান, একজন তাগড়া যুবক তরুণ, ফাকামা উমাইর ইবনুল হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার। এই উমাইর ইবনুল হামাম সে খেজুর খাইতেছিল, কুরমা খাইতেছিল। আমরা আছে না ওয়াজ করার সময় অনেক যুবকরা দাঁড়াই দাঁড়িয়ে খেজুর খায়, আছে না? এখন অনেকে বাদাম খায়। ওই সময় খেজুরের যুগ ছিল, কুরমার যুগ ছিল, খেজুর খাইতেছিল। তিনি বললেন, ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লা হায়াতুন তাবিলা, আল্লাহর কসম আমি জিন্দা থাকবো আর এই খেজুরগুলো আমি খাইতে খাইতে শেষ করব, এটা তো বহুত লম্বা সময় লাগবে। তিনি ফারামা বিহিন্না, সব খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর বলেন ফাকালা বাখবাখ, আঞ্চলিক ভাষায় বলেন কতই না সুন্দর পাওয়া, আই মা আযামাহু ওয়া মা আহসানাহু, এটা কতই না সুন্দর পাওয়া, কতই না বিশাল কথা বললেন, কত উত্তম পুরস্কারের কথা বললেন নবীজি।
আসলে কেমন জান্নাত পাওয়া যাবে যে জান্নাতুন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতার প্রশস্ততা এই আসমান আর জমিনের বিশালতার মতো। তিনি দেরি করলেন না, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে অনেকগুলো বেদিনকে শহীদ করে দিলেন, নিহত করে ফেললেন, এমনকি পরিশেষে তিনিও শাহাদাত বরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুহাদাদের যখন জানাজা দিবেন, এক সাহাবী আয়েশা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে উমাইর ইবনুল হামাম একজন যুবক আপনার কথা শুনে, জান্নাতের কথা শুনে খেজুর পর্যন্ত শেষ করে নাই, খায় নাই, জান্নাত পাওয়ার আশায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, এই সেই উমাইর ইবনুল হামাম শহীদ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উমাইর ইবনুল হামামের সামনে হাজির হইলেন, যাইয়া আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আশহাদু ইন্নাকা মিন আহলিহা। হে উমাইর ইবনুল হামাম, যেই জান্নাতের আশায় যুদ্ধের ময়দানে খেজুর খাইতে পারো নাই, সব কিছু পরিহার করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছো, শাহাদাতের মাকাম অর্জন করেছো, আমি রাসূল সাক্ষী দিতেছি তুমি সেই জান্নাতের অধিবাসী। বলেন সুবহানাল্লাহ। এটা হলো যুবকদের শান মান, যুবকদের অবদান ইসলামের জন্য। যুবকদের অবদান অপরিসীম, সীমাহীন অনেক অবদান আছে। এই জন্য ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, আমরা আমাদের ঈমান আমল যেন নষ্ট না করি, আমাদের সময়কে যেন গুনাহের ভিতরে নিমজ্জিত না করি, এইরকমভাবে অবহেলায় সময়কে নষ্ট না করি, বরং আমাদের জীবন তো আল্লাহর জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতকে কিনে নিয়েছেনই মুমিনদের থেকে। এরকমভাবে জান্নাতের বিনিময়ে মুমিনদের থেকে জান এবং মাল কে করে নিয়েছেন? বলেন আল্লাহ। আল্লাহ ক্রয় করে নিয়েছেন। ইমানদার যে সে তার জান মাল আল্লাহ তাআলার জন্যই বিসর্জন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা